আচ্ছা, ভারতীয়দের সিভিক সেন্স বা নাগরিক জ্ঞান কি সত্যিই কম? এই প্রশ্নটা কিন্তু নতুন না, তবে সম্প্রতি একটা ভাইরাল বিশ্লেষণ বিষয়টাকে আবার সামনে নিয়ে এসেছে। বলা হচ্ছে মাত্র কয়েকজন ভারতীয়র আচরণের জন্য নাকি সারা বিশ্বে আমাদের দেশের নাম খারাপ হচ্ছে। তো চলুন আজ আমরা এই অভিযোগটাকে একটু কাটাছেঁড়া করে দেখি, এর পেছনে আসলে কারণটা কি আর এর ফলই বা কী দাঁড়াচ্ছে। বিশ্লেষণটা শুরুই হচ্ছে একটা বেশ জোরালো আর হতাশাজনক কথা দিয়ে। কয়েকজন ভারতীয়র বোকামির জন্য পুরো দেশের নাম খারাপ হয়। ভাবুন একবার, এই একটা লাইনে কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। মানে কয়েকজনের ভুলের বোঝা বইতে হচ্ছে গোটা দেশকে। কিন্তু প্রশ্ন হল, সমস্যাটা ঠিক কতটা গুরুতর আর এর আসল প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ছে? এটা কি শুধুই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? চলুন এই বিষয়গুলোই এক এক করে খুঁজে বের করা যাক। তো প্রথম পর্বে আমরা দেখব কিভাবে আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে কলঙ্কিত হচ্ছে। একটু ভাবুন তো, আগ্রায় কিছু ট্যুরিস্ট নিজেদেরই স্মৃতিস্তম্ভের ঢিল ছুটছে, আর কেউ প্রতিবাদ করলে তারা নির্লজ্জের মতো হাসছে। আবার ধরুন, হোলির মতো একটা আনন্দের উৎসবে একজন জাপানি ট্যুরিস্টকে হেনস্থা করা হচ্ছে। এমনকি একদম সাধারণ একটা দৃশ্য, একজন সিকিউরিটি গার্ড তিনি কিনা আবর্জনাটা পাঁচিলের ওপারে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আরে বাবা, ডাস্টবিন তো পাশেই ছিল। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু আমাদের দেশের ছবিতে এক একটা বড় দাগ ফেলে দেয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এখানে আমরা দেখব কিভাবে এই সমস্যাগুলো আমাদের প্রতিদিনের জীবনে ঢুকে পড়েছে। ব্যাপারটা কিন্তু শুধু ওই কয়েকটা বড় ঘটনায় আটকে নেই। আসল সমস্যা হলো, এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। দেশের ভেতরে হোক বা বাইরে, এই একই চিত্র। আর এই ছোট ছোট ভুলগুলোই সব মিলিয়ে একটা বিশাল সমস্যা তৈরি করছে। যেমন ধরুন দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের পরের ছবিটা। শিক্ষিত বড়লোকেরা এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় কি রেখে গেলেন? আবর্জনার পাহাড়। আবার দেখুন, ডাস্টবিনটা একদম খালি পড়ে আছে, অথচ ময়লা ফেলা হচ্ছে তার ঠিক পাশেই। মনে হচ্ছে যেন কেউ গাড়ি থেকে নেমে আবর্জনা নিয়ে বাস্কেটবল খেলছে। আর ট্রাফিকের কথা তো ছেড়েই দিলাম, ওটা তো আমাদের জীবনের একটা অংশই হয়ে গেছে, তাই না? আর এই অভ্যাসগুলো যখন দেশের বাইরে যায় তখন তো লজ্জায় মাথা কাটা যায়। লন্ডনের রাস্তায় বড় বড় করে লেখা পান ফেলবেন না, কিন্তু ভারতীয় এলাকাগুলো পানের পিকে লাল। আন্তর্জাতিক ফ্লাইটের টয়লেটগুলোর ডাইপার দিয়ে জ্যাম করে দেওয়া হচ্ছে। ভাবা যায়, এমনকি বুর্জ খলিফার মতো একটা জায়গায় যেখানে হাজার হাজার মানুষ, সেখানে হুট করে গর্বানাচ শুরু হয়ে যাচ্ছে। মানে কোনো স্থানকাল পাত্র জ্ঞান নেই। তো এই সব কিছুর জন্য আমাদের কি মূল্য দিতে হচ্ছে? চলুন তৃতীয় পর্বে সেটাই দেখি। ব্যাপারটা শুধু লজ্জার নয়, এর একটা বাস্তব প্রভাব আছে আমাদের অর্থনীতি, আমাদের সম্মান, সব কিছুর ওপর। আর এই ভুলের জন্য কিন্তু আমাদের সবাইকে একটা বড় দাম চুকাতে হচ্ছে। কি সেই দাম? আসুন দেখা যাক। এই ডেটাটা দেখুন। থাইল্যান্ডের মতো একটা ছোট দেশ, আর কোথায় আমাদের বিশাল ভারত। অথচ আন্তর্জাতিক ট্যুরিস্ট আসার সংখ্যায় আমরা ওদের অর্ধেকেরও কম। মহামারীর পর আমরা এখনও আগের জায়গায় ফিরতে পারিনি। আর এর একটা বড় কারণ হিসেবে কিন্তু এই সিভিক সেন্সের অভাবকেই দায়ী করা হচ্ছে। পরিণতি কিন্তু আরও ভয়ঙ্কর। আমেরিকায় একজন ভারতীয় ট্রাক ড্রাইভারের একটা ভুলের জন্য সব বিদেশি ড্রাইভারদের ওয়ার্ক ভিসা বন্ধ করে দেওয়া হলো। মানে একজনের ভুলের শাস্তি পাচ্ছে সবাই। অনলাইনে তো কথাই নেই, দক্ষিণ এশিয়ার কেউ কোনো ভুল করলেই ধরে নেওয়া হয় সে ভারতীয়। আর এর ফলে ভিসা পেতে সমস্যা, বর্ণবিদ্বেষ, এই সবই আমাদের কপালে জুটছে। আচ্ছা, এত কিছু তো হলো, কিন্তু প্রশ্নটা হলো, এমনটা হয় কেন? কিসের জন্য এই আচরণ? চলুন চতুর্থ পর্বে এর কারণ খোঁজার চেষ্টা করি। বিশেষজ্ঞরা বলছেন এর মূলে আছে একটা জিনিসের অভাব, আর সেটা হলো সহানুভূতি বা এমপ্যাথি। সহজ কথায়, আমার কাজের জন্য অন্যের কি অসুবিধা হতে পারে সেটা বুঝতে পারা। আমরা যখন যেখানে সেখানে ময়লা ফেলি বা নিয়ম ভাঙি, তখন এক মুহূর্তের জন্য কি ভাবি যে এতে অন্য কারো কতটা সমস্যা হতে পারে? আমাদের মানসিকতাটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, তাই না? একদিকে আমরা অধিকার নিয়ে খুব সোচ্চার, সরকার আমার জন্য কি করছে, আমি কি সুবিধা পাচ্ছি। কিন্তু যেই কর্তব্যের কথা আসে, মানে সমাজের প্রতি আমার দায়িত্ব কি, তখন আমরা একদম চুপ। আর এর পেছনে কাজ করে একটা অদ্ভুত অধিকারবোধ। আরে, আমি তো টাকা দিয়েছি, আমি যা খুশি তাই করতে পারি, বা এটা তো পরিষ্কার করার লোকই আছে। এই যে মানসিকতা, এটাই কিন্তু আসল সমস্যা। আমরা ভুলে যাই যে নিজের কাজের দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয়। তবে সবটাই কিন্তু হতাশার নয়, আশার আলো আছে। চলুন শেষ পর্বে দেখি কিভাবে এই পরিস্থিতি বদলানো সম্ভব। এই দুটো ছবির দিকে একবার তাকান। একদিকে একজন অধৈর্য ড্রাইভারের জন্য পুরো রাস্তা জ্যাম, সবার ৩০ মিনিট নষ্ট। আর অন্যদিকে নাগাল্যান্ডের এই ছবিটা দেখুন।
অবিশ্বাস্য। ইউটার্ন নেওয়ার জন্য সবাই কি সুন্দর এক লাইনে অপেক্ষা করছে, অন্য লেনটা একদম ফাঁকা। তার মানে কি? তার মানে হল শৃঙ্খলা আনা সম্ভব, দরকার শুধু একটু সদিচ্ছার। তাহলে বদলটা আসবে কিভাবে? এখানে 3টে পথের কথা বলা হচ্ছে। 1. সিস্টেমকে ঠিক করতে হবে, যেমন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা আরও কঠিন করা। 2. নাগরিকদের নিজেদেরই এগিয়ে আসতে হবে, হায়দ্রাবাদের মতো অনিয়ম দেখলে রিপোর্ট করতে হবে। আর 3. নাগাল্যান্ডের মতো ভালো উদাহরণগুলোকে আরও বেশি করে প্রচার করতে হবে, যাতে সবাই উৎসাহ পায়। শেষ কথা হল, পরিবর্তনটা কিন্তু আমাদের হাত দিয়েই শুরু হবে। সাধারণ মানুষ যখন নিজেদের দায়িত্বটা বুঝবে আর এই সচেতনতাটা কয়েকজন থেকে ছড়িয়ে পড়ে একটা সামাজিক আন্দোলনে রূপ নেবে, একমাত্র তখনই একটা সুন্দর পরিচ্ছন্ন দেশের স্বপ্ন সত্যি হবে। শেষে শুধু একটাই কথা, জিনিসপত্র তেমনভাবেই রেখে যান যেমনভাবে আপনি সেগুলোকে পেতে চান। খুব সাধারণ একটা লাইন, তাই না? কিন্তু আমরা সবাই যদি শুধু এইটুকু মেনে চলি, তাহলে কিন্তু আমাদের চারপাশটা আর দেশের ছবিটা দুটোই বদলে যাবে। প্রশ্নটা হলো, আমরা এই দায়িত্বটা নিতে আদৌ প্রস্তুত তো?